ছাত্র জনতার অভ্যুত্থানকে ম্লান করতে কল্পকাহিনী বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যের লক্ষ্যে বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এই অপপ্রচার ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে একজোট হওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সম্রাট আনোয়ারের আরেকটি রিপোর্ট। দেশের প্রয়োজনে সকল রাজনৈতিক দলকে নিজেদের বিভেদ ভুলে এক কাতারে দাঁড় করানোর প্রচেষ্টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার যে চেষ্টা চলছে সেটি ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী রচনার অপচেষ্টা চালানো হচ্ছে, আর সে অপচেষ্টা দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে দুনিয়ার সামনে। জুলাই অভ্যুত্থানকে আড়াল করতে বাংলাদেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চলছে। বাস্তবে দেশে কি হচ্ছে তা দেখতে আন্তর্জাতিক মহলকে আমন্ত্রণ জানানো হলেও তাতে সাড়া না দিয়ে গল্প বানানোর কাজ চলছেই। আমি তো বারেবার বলছি যে আপনারা আসেন, দেখেন, দেখে যান। এখানে কোনো বাধা নেই, না দেখার বাধা আছে, না দেখার বাধা আছে, না বলার বাধা আছে। সেটার জন্যই এটা মুক্তি স্বাধীন বাংলাদেশে চলে আসে। এই অপপ্রচার মিথ্যা প্রমাণ করতে রাজনৈতিক নেতাদের একজোট হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সে জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা যেটা পেয়েছি আমরা একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি। যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদেরকে আমরা বের করে দিয়েছি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।